আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা ফোর্থ সেম পরীক্ষা দিচ্ছ তাদের প্রিভিয়াস সালের প্রশ্নটা দিয়ে দিলাম। এই প্রশ্নটা তোমাদের 2025 সালের প্রথম প্রশ্ন হয়েছিল ইতিহাসের মেজরের সেকেন্ড পেপার। ইতিহাসের মেজরের সেকেন্ড পেপার কি ছিল? তোমাদের এখানে সুলতানি যুগ ছিল, দিল্লির সুলতানি সাম্রাজ্য। এই প্রশ্নটা তোমাদের 2025-এ প্রথম প্রশ্ন হয়েছিল। দেখো এখানে মোট 60 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে 2 নম্বরে 10টা লিখতে হবে, থাকবে 15টা। এই 15টা প্রশ্ন কি ছিল একবার দেখে নাও। প্রথমে, কে কার স্মৃতিতে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন? তারপরে বি নম্বর, বাগদাদের খলিফা কখন এবং কাকে সুলতান ই আজম উপাধি দিয়েছিলেন? সি, কে গিয়াসুদ্দিন বলবানের জ্যেষ্ঠ পুত্র ছিলেন, কিভাবে তার মৃত্যু হয়েছিল? ডি, ইলবাড়ি বংশের শেষ সুলতানকে, কবে তাকে হত্যা করা হয়? ই, কোন পরিপ্রেক্ষিতে আলাউদ্দিন খলজি নিজেকে সুলতান রূপে ঘোষণা করেছিলেন? তারপরে এফ, মালিক কাফুর কে ছিলেন, তার দ্বারা বিজিত দাক্ষিণাত্যের যে কোনো দুটি রাজ্যের নাম লেখো। জি, খিজির কা কেন কখনো সুলতান উপাধি গ্রহণ করেননি? এইচ, অষ্টদিগ্গজ বলতে কি বোঝো? আই, নও মুসলমান কারা? যে, তারিক ই ফিরোজ শাহী এবং তুঘলকনামা রচয়িতা কে? কে নম্বর, সুফি আন্দোলনের যে কোনো দুজন প্রবক্তার নাম লেখো। নেক্সট দেখো, এল, মামুদ গাওয়ান কে ছিলেন? এম, রূপ গোস্বামী কর্তৃক সংস্কৃত ভাষায় লিখিত গ্রন্থগুলির নাম কি? এন, যেসব বিদেশি পর্যটক বিজয়নগরে এসেছিলেন তাদের মধ্যে দুজনের নাম উল্লেখ করো। ও, লোদি বংশের শেষ শাসক কে ছিলেন, তার সময়ে কোন বিখ্যাত শাসক ভারত আক্রমণ করেছিলেন? এই হচ্ছে তোমাদের মোট 16টা প্রশ্ন। এখান থেকে তোমাদের যে কোনো 10টা করতে হবে। এরপর দেখো 5 নম্বরের 6টা থাকবে, তোমাদের 4টে করতে হবে। 4 5 20। কি দেওয়া আছে 2 এর দাগে, নিচে নিচে যে কোনো 4টে প্রশ্ন উত্তর দাও। এ, দিল্লির সুলতানি শাসনের ইতিহাসের সুলতানা রাজিয়ার গুরুত্ব নিরূপণ করো। বি, আলাউদ্দিন খলজি কেন মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছিলেন? সি, আধুনিককালে ঐতিহাসিকরা কিভাবে মোহাম্মদ বিন তুগলককে বিশ্লেষণ করেছেন? ডি, দিল্লির সুলতানি শাসনের পতনের জন্য ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী ছিলেন? ই, বাংলায় হোসেন শাহী শাসনের সাংস্কৃতিক তাৎপর্যের মূল্যায়ন করো। এফ, দিল্লি সুলতানি কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল? দেখো নেক্সট প্রশ্ন বলার আগে তোমাদের বলি, আমি কিন্তু এভাবে শুধুমাত্র প্রশ্নপত্র তোমাদেরকে দিয়ে থাকি না, তোমাদের এগুলোর সাজেশনগুলো আপলোড করে থাকি। তোমরা যারা এবার 2026-এ পরীক্ষা দেবে, দেখবে তোমাদের সাজেশন আমি ইতিমধ্যে আপলোড করেছি। তোমরা যারা এখনো পাওনি আমার চ্যানেলে দেখো, তোমাদের দিল্লি সুলতানি সাম্রাজ্যের 2026-এর সাজেশন ইতিমধ্যে আপলোড করেছি, তোমরা সেখান থেকে দেখে নাও। দেখো এরপরে তোমাদের 3-এর দাগে কি আছে দেখো, 10 নম্বরের 4টে প্রশ্ন, সেখান থেকে লিখতে হবে যে কোনো দুটো। 10 গুণে 20। কি দেওয়া আছে প্রথমে দেখো, 3-এর এ, তুমি কি ইলতুৎমিশকে ভারতে মুসলিম শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে মনে করো? বি, বলবানের শাসনকালে দিল্লির সুলতানি কি কি সমস্যার সম্মুখীন হয়েছিল, তিনি কিভাবে তার মোকাবিলা করেছিলেন? সি, মধ্যযুগে ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। ডি, দিল্লির সুলতানি আমলের শাসন ব্যবস্থার পর্যালোচনা করো। এই হচ্ছে মোট 4টে প্রশ্ন, যে কোনো দুটো করতে হবে। এরপরে তোমাদের কোন প্রশ্নপত্র এবং কোন বিষয়ে সাজেশন দরকার আছে তা আমাকে কমেন্টে জানিও, আমি সেগুলো আপলোড করার চেষ্টা করব। দেখে নাও।